দর্শক স্বাগত জানাচ্ছি 24 ভয়েসের পক্ষ থেকে। আমি আব্দুর রহমান হীরা। দর্শক, আজকে আমরা ব্যতিক্রম একটি জন্মদিন পালন করতে যাচ্ছি। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের 3 জন কবির একসাথে জন্মদিন আজকে। আপনারা দেখছেন, প্রথমে রয়েছেন শহীদুল ইসলাম লিটন, শুকরানা বেগম এবং লুকমান হাকিম। মধ্যখানে যে 3 জন আমরা দেখছি, তার 3 জনের জন্মদিন আজকে। ব্যতিক্রম একটি জন্মদিন আমরা পালন করতে যাচ্ছি এবং পাশে রয়েছেন বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহনামা সাব্বির চৌধুরী, রয়েছেন সম্পাদক, ভারপ্রাপ্ত সম্পাদক রোশনারা বাসী, উপদেষ্টা রয়েছেন আব্দুল ওয়াহিদ এবং আপনার যদি একটু নামটি আবুল খায়ের চৌধুরী এবং আমাদের তারেশ কান্তি তালুকদার সদস্য। আমরা ব্যতিক্রম একটি জন্মদিন পালন করতে যাচ্ছি বিশ্ব বাংলা ও সাহিত্য সাংস্কৃতিক পরিষদের পক্ষ থেকে। আমরা 3 জনকে আজকে ফুল দিয়ে বরণ করব। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন এবং ব্যতিক্রমে এই জন্মদিনটি আপনারা উপভোগ করুন। এখনই কেক কাটা হচ্ছে। 3 জনের একসাথে জন্মদিন পালন করা হচ্ছে এবং আমরা দেখছি বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের সভাপতি রাহনামা সাব্বির চৌধুরী, তিনি ফুল দিয়ে বরণ করছেন তাদেরকে। এই দেখুন, আজকে আমরা অবস্থান করছি সিলেট শহরের একটি হোটেলে। আজকে নির্বাণাইন আমরা অবস্থান করছি এবং 3 জনের জন্মদিন একসাথে পালন করা হচ্ছে। এই দেখুন, ব্যতিক্রম একটি জন্মদিন আজকে আমরা উদযাপন করতে যাচ্ছি। এই দেখুন, প্রথমে আমরা যাদের জন্মদিন আজকে পালন করা হচ্ছে তাদের অনুভূতি আমরা জানবো। প্রথমে আমরা জানবো অর্থ সম্পাদক, বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের অর্থ সম্পাদক শহীদুল ইসলাম লিটন। আমরা তার অনুভূতি জানবো এই মুহূর্তে। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আব্দুর রহমান হীরা ভাইকে চমৎকার একটি সঞ্চালনা করার জন্য। আমি এখানে উপস্থিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আজকের সভার সম্মানিত সভাপতি, বিশ্ব বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের যিনি কর্ণধার, তিনি একজন সুলেখক, সংগঠক এবং বহু গ্রন্থের প্রণেতা। এখানে উপস্থিত রয়েছেন আমাদের বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্মানিত উপদেষ্টা জনাব আব্দুল ওয়াহিদ ভাই, সহসভাপতি বিশিষ্ট লেখক কলামিস্ট জনাব লুকমান হাকিম ভাই, প্রচার সম্পাদক আজকের যার জন্মদিন তিনি শুকরানা আপা। এখানে উপস্থিত রয়েছেন আমাদের আরেকজন সদস্য জনাব আবুল খায়ের চৌধুরী, বিশিষ্ট সরকার বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সদস্য জনাব তারেশ কান্তি তালুকদার। আজকের এই অনুষ্ঠানের যিনি পরিকল্পনাকারী, আসলে যার সুনিপুণ পরিকল্পনায় এত সুন্দর একটি অনুষ্ঠান আমরা উপভোগ করতে পেরেছি, তিনি বিশিষ্ট লেখক, বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক কবি রোশনারা বাসী, যিনি সব সময় আমাদেরকে চেষ্টা করেন একত্র রাখার জন্য, যার গতিশীল নেতৃত্বে আমরা এতটুকু অগ্রসর হতে পেরেছি। আমি মনে করি তার এই সুন্দর প্রয়াস আগামীতে যাতে আমরা স্বাগত জানাই এবং তার সুদূর নেতৃত্বের প্রতি আমরা অনুগত থেকে আমরা যাতে এই সংগঠনকে আরো বেগবান করতে পারি। আজকের এই জন্মদিনে আমরা সবসময় দেখি যে জন্মদিনে ফুল দিয়ে কবিদের বা শুভাকাঙ্ক্ষীদের স্মরণ করা, শুভেচ্ছা বিনিময় করা হয়। সেটা কিন্তু জাস্ট একটা ফর্মালিটি। আমি মনে করি যে যারা সংগঠনে থেকে সাংগঠনিক দায়িত্ব বা অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করেন, তাদের মর্যাদা এবং তাদের ত্যাগ, তাদের সেই ভালোবাসা প্রতিটি সংগঠন এবং প্রতিটি নেতা কর্মী বা যারা সংগঠন করেন সবার দৃষ্টিপাত হয়। তারই ধারাবাহিকতায় আজকে এই সুন্দর আয়োজন যারা করেছেন এবং এই সংগঠনে আমিও একজন অর্থ সম্পাদক হিসাবে আমার জন্মদিন যারা এখানে সংগত হয়েছেন তারা আমাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। আমি মনে করি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো সেটা হয়তো একটা ফর্মালিটি, কিন্তু হৃদয়ের যে ভালোবাসা, সে ভালোবাসা পেতে হলে সংগঠনে যারা থাকবেন তারা যাতে অর্পিত দায়িত্ব সুষ্ঠু এবং নিষ্ঠার সহিত পালন করেন, তবে সবার হৃদয়ে তারা প্রবেশ করতে পারবেন, সবার ভালোবাসা অর্জন করতে পারবেন। এই সংগঠনে আমাদের কর্ণধার যিনি, তিনি অত্যন্ত ভালো মনের একজন মানুষ, একজন ভালো পরিবারের মানুষ। আসলে যার সুদূরের নেতৃত্ব এবং তার ভালোবাসায় অনুপ্রাণিত হয়ে, যার স্নেহ,
যার আদর এবং যার সাংগঠনিক দক্ষতা আমরা উপলব্ধি করতে পেরেছি। আমরা মনে করি আমরা যদি যারা লেখক, আমরা যারা লেখালেখি করি, আমরা যে হিংসা, বিদ্বেষ এবং বিভেদের বৃত্ত থেকে বের হয়ে আমরা যদি একত্র থাকি এবং তার সেই নেতৃত্বকে অনুকরণ করি তাহলে অবশ্যই আমরা আরো সুন্দরভাবে আগামী দিন চালাতে পারবো, চলতে পারবো। সেই আশা, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি। ধন্যবাদ ভাই। আমরা ডাক্তার লোকমান হাকিমের অনুভূতি জানবো এই মুহূর্তে, তার অনুভূতি কি শর্ট করে ওইবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুভ জন্মদিন উপলক্ষে আজকের অনুষ্ঠানে আমরা বিশ্ব বাংলার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন, আমাদের বিশ্ব বাংলার উপদেষ্টা এবং সাধারণ সম্পাদক সহ গুণী লেখক। আবারও শুভেচ্ছা এবং সালাম জানিয়ে শুরু করছি দু একটি কথা বলার জন্য। আসলে জন্মদিন আসলে একদিনই হয়, বাকিটা যেটা হয় 1 বছর যাচ্ছে, মানে আমাদের জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে যাচ্ছে, আমরা আমাদের রবের দিকে ধাবিত হচ্ছি। আসলে জন্মদিন পালন করি না, তারপরেও আজকে যে উপমা দেখিয়েছেন আমাদের বিশ্ব বাংলা সভাপতি এবং সাধারণ সম্পাদক সাহেব, আসলে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং বিস্মৃত। আমরা আশা করব এখানে যারা উপস্থিত আছেন এবং আমাদের লাইভটা যারা দেখতেছেন সবার কাছে দোয়া চাই, আগামীতে যেন আমরা মিলেমিশে থাকতে পারি এবং কল্যাণ এবং বরকতের দিকে সামনে ধাবিত হতে পারি এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের অনুভূতি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আর কোন নিচে না ভাইয়া? আমি শুকরানা বেগম, বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের একজন সদস্য, প্রচার সম্পাদক হিসাবে আছি। এই সাহিত্য পরিষদের সভাপতি রাহনুমা বীর আপা আজকে আমাদের জন্মদিনের আয়োজন করেছেন একসাথে লিটন ভাই এবং আমার খুব প্রিয় ভাই লোকমান হাকিমের। একই তারিখে আমাদের জন্মদিন। আমরা বিভিন্নভাবে আরো জন্মদিনে আমাদেরকে সময় দিতে হচ্ছিল। আপাদের আজকে সুন্দর আয়োজন করেছেন। আজকের এই অনুষ্ঠান আরো অলঙ্কৃত করেছেন এই পরিষদেরই মাননীয় উপদেষ্টা মহোদয়গণ, সিনিয়র সদস্যগণ এবং আমার প্রিয় বন্ধু রসনারবাসী। সে সবকিছুই সুন্দরভাবে আয়োজন করতে পারে। কতদিন প্রথম 1 তারিখেই আমার জন্য সে 86 বন্ধুদের আয়োজন করেছিল সম্পূর্ণ আমাকে না জানিয়ে, এবং তারপর আমি এবং আমার ছেলে খুব অভিভূত ছিলাম এত সুন্দর আয়োজন দেখে। জন্মদিনে এইটাই বলবো, আমাদের জন্মদিন পালন উপলক্ষে বিশিষ্ট কবি, লেখিকা, সংগঠক রাহনুমা সাব্বির মনিয়াপা একটি অনন্য পরিবার থেকে জন্মগ্রহণ করেছিলেন, সাংস্কৃতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং আপার সবকিছু আয়োজন ব্যতিক্রম। আমাদের বিশ্ব বাংলা সাহিত্য পরিষদে এ পর্যন্ত যতটি অনুষ্ঠানে আমরা পেয়েছি সবকিছুই একটু ব্যতিক্রম, কারণ বিশ্ব বাংলা সাহিত্য পরিষদ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং আরো উত্তরোত্তর সম্মান বৃদ্ধি পাক। আপার জন্য দীর্ঘায়ু কামনা করি। লিটন ভাই, লোকমান হাকিম ভাইকে আমার শুভ জন্মদিনে একই সাথে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ। দর্শক, আমরা এখন কথা শুনবো বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক রসনারবাসী। শুভ সন্ধ্যা। আজকে সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আমার 3 জন আমাদের কবি,
ফাগুনের এই সুন্দর সন্ধ্যায় আমি মানে আপ্লুত। আমার আসলে বলার কিছু নেই, আমি বলতেও বেশি পারি না। আমি এত আনন্দিত যে এই যে অক্ষটা, এই যে স্নেহবন্ধন, আর একই দিনের তিনজনের জন্ম, মানে এক বোন দুই ভাই, আমরা সবাই তো ভাই বোন। আমাদের এক বোন আর দুই ভাইয়ের জন্মদিন আজকে। আমাদের অনেকেরই জন্মদিন বিভিন্নভাবে আসবে। জন্মদিন পালন করাটা বড় কথা না, আমাদের যে ফিলিংসটা, যে অনুভূতিটা, অক্ষের যে আমাদের যে একটা মিলনের একটা মনোভাব, এটাই সবচেয়ে বড়। আমি দোয়া করি, কামনা করি এটা যেন অক্ষুণ্ণ থাকে। আমরা যতদিনই বেঁচে আছি, আমরা প্রজন্ম থেকে প্রজন্ম করে আমরা আমাদের এই অনুভূতিটাকে ছড়িয়ে দেব এবং আমরা ভালো থাকবো, সবাইকে ভালো রাখবো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এখন কথা শুনবো। এই মুহূর্তে আমরা তারেশ কান্তি তালুকদার, বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের সদস্য, আপনার অনুভূতি যদি প্রকাশ করেন। এই মুহূর্তে তিনজনের জন্মদিন একসাথে পালন করা হচ্ছে এবং তিনজনই কবি, এবং আজকে এই মুহূর্তের অনুভূতি যদি একটু প্রকাশ করেন। ধন্যবাদ সঞ্চালক। আজকে এই শুভ তিন রত্ন, অর্থাৎ তিন রত্ন ভগবানের তিনজন এই রত্ন, গুণী লেখক, কেউ গল্প, কেউ কবিতা, নানান দিকে নানা বিষয়ে তারা অভিজ্ঞ এবং তারা সমাজ এবং জাতি নির্মাণের জন্য বা সংস্কারের জন্য তারা প্রতিনিয়তই কলম দিয়ে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। এবং এদের এই শুভ জন্মদিন আমি মনে করি হৃদয়ের একটি বন্ধন স্থাপিত হবে। আর বিশ্ব বাংলা বহুদিন ধরে চলছে এবং বিশ্ব বাংলা যে কাজটা করে সেটা অন্যের চেয়ে আলাদা কাজ। আজকে এত সুন্দর অনুষ্ঠানে আমি উপস্থিত হতে পেরে আমি নিজকে ধন্য মনে করছি। আর এখানে মনি আপা আছেন, আরো বাসী আপা আছেন, এরাও সামাজিক এবং লেখালেখির ক্ষেত্রে তারা খুবই দক্ষ এবং অভিজ্ঞ। এবং শহীদুল ইসলাম লিটন তো খুবই সবার প্রিয়। এবং আমি বলবো যে বর্তমানের এই সংগঠনের দিক দিয়ে এই শহীদুল ইসলাম লিটন একজন দক্ষ সাংগঠনিক হিসাবে কাজ করে যাচ্ছেন সমাজের জন্য। তাদের এই আমি আশীর্বাদ বা দোয়া করব তারা জীবন উজ্জ্বল হোক, সুন্দর হোক এবং যেন আমরা শতবর্ষ তাদের পালন করতে পারি জন্মদিন, এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতে সবাইকে ধন্যবাদ। আপনার অনুভূতি প্রকাশ করেন। বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের উদ্যোগে আজ যে তিনজন গুণী কবির জন্মদিন পালন করা হচ্ছে, আমি আবুল খায়ের চৌধুরী বলছি। যে তিনজন গুণী কবির জন্মদিন পালন করা হচ্ছে ওনারা হলেন শহীদুল ইসলাম লিটন, লোকমান হাকিম ভাই, শুক্রানা আপা। তো বিশ্ব বাংলা সাহিত্য পরিষদের সংস্কৃতি পরিষদের উদ্যোগে আমাদের রাহনামা চৌধুরী চৌধুরী আপার মাধ্যমে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে খুব ভালো লেগেছে। এবং যে তিনজন ব্যক্তির জন্মদিন পালন করা হচ্ছে ওনারা তিনজনই ভালো কবি, ভালো লিখেন। আমি ব্যক্তিগতভাবে ওনাদের সাহিত্য সাধনার সফলতা কামনা করছি। আর পাশাপাশি দোয়া করছি শান্তিময় জীবন যেন হয়ে ওঠে ওনাদের সকল সার্থকতা নিয়ে। আমি ওনাদের দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। দর্শক, আমরা সব শেষে কথা শুনব বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের কর্ণধার সভাপতি রাহনামা সাব্বির চৌধুরী। আমরা রাহনামা সাব্বির চৌধুরীর কথা শুনবো। এই মুহূর্তে আপনার অনুভূতি যদি প্রকাশ করেন। আপনি তো বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদের কর্ণধার, আপনার অনুভূতি কি? এই মুহূর্তে তিনজন কবির একসাথে জন্মদিন পালন করতে যাচ্ছেন, কেমন লাগছে আপনার কাছে এই বিষয়টি? ধন্যবাদ আব্দুর রহমান হিরা। আজকে বিশ্ব বাংলা সাহিত্য সংস্কৃতি পরিষদ থেকে আজকে আমাদের আয়োজন, আর এই সম্পর্কে
মাসে আমরা 3 জন রত্ন আমাদের সংগঠনে আছে। মানে এরা সবাই এত ভালো গল্পকার, কলামিস্ট, সবই ওনাদের মধ্যে আছে। তারপরে আমি অত্যন্ত মানে খুশি যে আমরা 3 জনকে পেয়েছি আমার এই সংগঠনে। এই জন্য আমি ওদের জন্য দোয়া চাই, সবার কাছে লাইফে দেখতে সবার জন্য দোয়া চাই, ওদের সুন্দর সুস্থ সবল দীর্ঘায়ু। আর আমিও কামনা করতেছি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরাও তো সবাই এখন আজকে উপস্থিত হতে পারেনি, কারণ হয়তো যে একটু ঝামেলা ছিল বা এই জন্য সবাই আসতে পারছি। আর এই জন্য আমরা এসেছি কয়েকজন। তো আমরা সবাই দোয়া করি এবং যারা সংগঠনের অনেকে উপস্থিত হতে পারে না, তারা আগামীতে আমাদের পরবর্তী অনুষ্ঠানে এই মাসেই হবে, এই মাসে ওদেরকে আমরা জানিয়ে দিব আর সবাই দোয়া করবেন ওদের জন্য। আর আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া অবশ্যই আছে। শুভ জন্মদিনের 3 জনের মধ্যে একজনের নাম হলো শহীদুল ইসলাম লিটন, লোকমান হেকিম ভাই আর সুন্দরা বেগম। 3 জনই আমাদের মানে কি বলবো, আমরা গর্বিত ওদেরকে পেয়ে আমাদের সংগঠন। ধন্যবাদ আব্দুর রহমানকে। সবাই উপস্থিত হয়েছেন, আমরা অনেক খুশি, আমরা যা আর আমরা চাই আমরা সংগঠনের এইরকম ছোট হোক আর বড় হোক মানে করছে আমরা একটা অনুষ্ঠান করব। তাই জন্মদিনটা, বিশেষ করে জন্মদিনে আমরা হয়তো অনেকে ভাবে যে জন্মদিন আবার বড় হয়ে গেছে, আমরা এই হয়ে গেছে বা এগুলা না, কিন্তু আমরা মনে করি যে এটা না, এটা আমরা যা আমরা সময় থাকবে, এই জন্য আমরা ওই অনুষ্ঠানটা আমরা মানে পালন করি। ধন্যবাদ পূজা। কেক কেটে 3 জনের জন্মদিন একসাথে পালন করা হচ্ছে। 3 জনই কবি। বিশ্ব বাংলা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের 3 কবির একসাথে জন্মদিন পালন করা হচ্ছে সিলেটের নির্বাণাইন হোটেলে। 3 কবির জন্মদিন একসাথে পালন করা হচ্ছে। ব্যতিক্রম একটি জন্মদিন, 3 জনের জন্মদিন একসাথে পালন করা হচ্ছে। একই দিনে 3 জনই জন্মগ্রহণ করেছিলেন। দর্শক, আমরা আমাদের লাইভটি শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।